ভোটের তারিখ ঘোষণা ৫ এপ্রিলের আগেই, মুখ্যমন্ত্রী। ছোটখাটো নির্বাচন নিয়ে কংগ্রেস উদাসীন। ওড়িশায় লাইনচ্যুত কামাখ্যা এক্সপ্রেস, মৃত এক। ওড়িশার সঙ্গে যোগাযোগ, মুখ্যমন্ত্রী। শেষ রমজান, আজ খুশির ঈদ উল ফিতর। ইখান ভেস্টারিটো। বহুচর্চিত ও বহুপ্রতীক্ষিত পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নিয়ে অনিশ্চয়তা কাটালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার তিনি নিশ্চিত করেছেন যে রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের তারিখ ৫ এপ্রিলের আগেই ঘোষণা করা হবে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই বিবৃতি দেন তিনি। প্রসঙ্গত, এর আগে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস বলেছিলেন যে ৫ মের আগে পঞ্চায়েত নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এদিন মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর রাজ্যের বিভিন্ন অঞ্চলে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি জোরদার হবে বলে স্বাভাবিকভাবেই আশা করা হচ্ছে। ইতিমধ্যে কংগ্রেস সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনের প্রত্যাশায় ইতিমধ্যেই অনানুষ্ঠানিক নির্বাচনী প্রচার, সাংগঠনিক সভাসমিতি শুরু করে দিয়েছে। কেননা ২৬-এর বিধানসভা নির্বাচনকে ফাইনাল ধরে পঞ্চায়েত নির্বাচনকে অসমের প্রত্যেকটি দল সেমিফাইনাল হিসাবে দেখছে। উল্লেখ্য, তবে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণের আনুষ্ঠানিক ঘোষণা করবে রাজ্য নির্বাচন কমিশন। অন্যদিকে আগামী ২ এপ্রিল গুরুত্বপূর্ণ রাভা হাসং স্বায়ত্তশাসিত কাউন্সিলের আরএইচএসি নির্বাচন। মাত্র দুদিন বাকি থাকায় রাজনৈতিক দলগুলি জোরদার প্রচার চালাচ্ছে। উত্তপ্ত রাজনৈতিক পরিবেশের মধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেন, রাভা হাসং স্বশাসিত পরিষদের মতো ছোট পরিসরের নির্বাচনের ব্যাপারে পুরোপুরি উদাসীন কংগ্রেস। আসলে কংগ্রেস সাধারণ মানুষ এবং ছোট নির্বাচন নিয়ে মাথা ঘামায় না। তবে আমি তাদের পছন্দ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। রবিবার নগাঁওয়ে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এদিকে সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারকে গ্রেফতারের পর জোরহাটের সাংসদ এবং লোকসভায় কংগ্রেসের উপনেতা গৌরব গগৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠি পাঠিয়েছেন তার প্রতিক্রিয়াও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মনে হচ্ছে গৌরব গগৈ দিলওয়ারকে অনুসরণ করছেন, যেখানে আমি চাইব এটা উল্টো হোক। আমি চাইব গৌরব গগৈ নেতৃত্ব দিন এবং দিলওয়ারকে অনুসরণ করুন। এটা অসমিয়া সম্প্রদায়ের জন্য দুর্ভাগ্যজনক যে দিলওয়ার এবং মহবুবুলের মতো ব্যক্তিরা নেতৃত্ব দিচ্ছেন এবং আমরা পিছিয়ে আছি। উল্লেখ্য, ২-৮ মার্চ সাংসদ গগৈ প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখে উদ্বেগ প্রকাশ করেছিলেন যে অনিয়মের অভিযোগে রিপোর্ট করতে যাওয়া সাংবাদিককে গ্রেফতার করার মানেই হচ্ছে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা। তিনি মোদীকে অসম রাজ্য সমবায় অ্যাপেক্স ব্যাংকের একটি স্বাধীন তদন্ত শুরু করার আহ্বান জানান, যার মধ্যে রয়েছে আর্থিক নিরীক্ষা এবং এর পরিচালনার পর্যালোচনা। সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করতে মজুমদারের অনৈতিক গ্রেফতারের দ্বারা পুলিশ ক্ষমতার অপব্যবহার করেছে, এরও তদন্তের দাবিও জানান গৌরব। রবিবার ওড়িশার মাঙ্গুলি হোল্টের কাছে চৌদার অঞ্চলে লাইনচ্যুত হয় বেঙ্গালুরু কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেসের একটি কামরা। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। তিনি এ রাজ্যের বাসিন্দা। তার নাম শুভঙ্কর রায়। ২ তিনি আলিপুর দুয়ারের বাসিন্দা। মা চিত্রা রায়কে বেঙ্গালুরুতে চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিলেন শুভঙ্কর। সেখান থেকেই ফিরছিলেন দুজনে। দুর্ঘটনায় শুভঙ্করের মৃত্যু হলেও তার মা অক্ষত রয়েছেন। আলিপুর দুয়ার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন শুভঙ্কর। তিনি একটি স্টিল ফ্যাক্টরিতে কাজ করতেন। মায়ের হার্টের সমস্যার জন্য তাকে বেঙ্গালুরুতে নিয়ে গিয়েছিলেন চিকিৎসা করাতে। বাড়িতে শুভঙ্করের মৃত্যুর খবর পৌঁছানোর পরেই সেখানে যান আলিপুর দুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। ওই ট্রেন দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। বেঙ্গালুরু থেকে এদিন অসমের কামাখ্যার উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনটি। দুপুর ১-২টা নাগাদ ওড়িশার কটকে মাঙ্গুলি হোল্টের কাছে চৌদার অঞ্চলে বিকট আওয়াজ শোনা যায়। এরপরই বন্ধ হয়ে যায় ট্রেন। আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে আসেন যাত্রীরা। দেখা যায় দুর্ঘটনার জেরে ট্রেনের একটি কামরা লাইনচ্যুত হয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় রেল আধিকারিকরা ও পুলিশ। দুর্ঘটনার সময় ট্রেনের গতি কম ছিল, না হলে প্রচুর প্রাণহানির ঘটনা ঘটত বলে আশঙ্কা করা হচ্ছে। ইসলাম ধর্মাবলম্বীদের ১ মাসের সিয়াম সাধনা শেষ হল রবিবার সন্ধ্যায়। আর এরপরই ঈদের আনন্দে মেতে উঠেছেন তারা। সোমবার সারা দেশের সঙ্গে কাছাড় জেলায়ও চিরাচরিতভাবে উদযাপিত হবে ঈদ উল ফিতর উৎসব। রবিবার সন্ধ্যায় ইফতার শেষে পশ্চিম আকাশে এক ফালি চাঁদের দেখা পেতেই ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন প্রান্তে চাঁদ দেখার খবর নিশ্চিত হতেই বরাক উপত্যকার প্রথম সারির ইসলামী ধর্মীয় সংগঠনগুলি আনুষ্ঠানিকভাবে সোমবার ঈদ উল ফিতর উৎসব পালনের ঘোষণা করে। কোনো বিতর্ক ছাড়াই সব ধর্মীয় সংগঠন এবং আলিমুলামাদের ঘোষণা অনুযায়ী সোমবার ঈদ উল ফিতর উৎসব উদযাপিত হবে।
রীতি মেনে কাছাড় জেলা হিলাল কমিটির পক্ষ থেকে যথারীতি রবিবার সন্ধ্যায় ঈদ উৎসব পালনের ঘোষণা করা হয়েছে। কাছাড় জেলা হিলাল কমিটির সভাপতি শিলচর বড় মসজিদের প্রধান ইমাম মওলানা শাব্বির আহমেদ লস্কর ঘোষণা করেছেন, সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। একই ঘোষণা করেছেন কাছাড় জেলা জমিয়ত উলামার সভাপতি তথা অসম রাজ্য জমিয়তের সহসভাপতি শেখ মওলানা মাহমুদুল হাসান। তিনি জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় অসমের বিভিন্ন স্থানে চাঁদ দেখার ব্যাপারটি শরীয়তসম্মতভাবে চূড়ান্ত হওয়ায় সোমবার ঈদুল ফিতর উদযাপন করা হবে। উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়াহ ও নদওয়াতুত তামিরের পক্ষ থেকে কেন্দ্রীয় কাজিয়ে শরীয়ত মওলানা ইসমাইল আলী লস্কর এক বিবৃতি জারি করে সোমবার ঈদ উৎসব পালনের ঘোষণা করেছেন।